হাই হ্যালো নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি মোটামুটি ভালো আছি। কারণ হচ্ছে প্রচুর রোদ, এত রোদ না বাইরে গেলে মনে হচ্ছে একদম পাঁপড় ভাজা হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে সময় 11টা। আজকে ভিডিও 11টা থেকে শুরু করছি। আপনার সঙ্গে থাকুন, পুরোটা দেখুন। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কিছু ভিডিও হিন্দিতে বানাবো, কিছু ভিডিও বাংলাতে বানাবো। তো আজকে ভিডিও বাংলাতে বানাচ্ছি। তো যাই হোক, শুরু করছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি 10টার সময়, তারপর চা খেয়ে জাস্ট এখানে এসে ক্যামেরা নিয়ে ন্যাকামো করছি। তো যাই হোক, শুরু করেছি। প্লিজ সঙ্গে থাকুন, বেশি বক বক করবো না। সঙ্গে থাকুন। তুমি কোথায় এসেছিলে? দাদা তোমাকে ছেড়ে কোথায় চলে গেছে? হ্যাঁ, জোরে বলো, শুনতে পাচ্ছি না। ওহো দাদা, তুই কেন আমার কিট্টুকে বিয়ে ঘর নিয়ে গেলি না? তুই কেন একা একা চলে গেলি? তো যাই হোক, কিট্টু আর আমি এখন এইখানে। আর চুলটা ছেড়ে দিয়ে লাগছে, কিট্টু লাগছে, থাপ্পড় দেবো। তো দেখুন কত রোদ, প্রচুর রোদ রাস্তাঘাটে। এখন থেকে মানুষজন নেই, দোকানপত্র সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। প্রচুর রোদ, আর এই রোদের মধ্যে আমাদের কিট্টু দুষ্টুমি করে বেড়াচ্ছে। তো যাই হোক, চলুন যাই ভেতরের দিকে, রান্নাঘরের দিকে। রান্নাঘরের কি হাল একটু দেখি। হাই দোস্ত বল। তোর চুল হয়ে গেছে, আমার চুলগুলো। তো আমি এই পাশে ভিডিও বানাচ্ছিলাম এই রুমে, আর ওই পাশে হচ্ছে কিট্টু আমাকে দরজা লাগিয়ে দিয়েছি। চলুন ভেতরে গিয়ে দেখায় রুমের আজকে কি অবস্থা। তুমি আমাকে কেন দরজা লাগাচ্ছ? তো যাই হোক, এই পাশের অবস্থা আজকে এই হচ্ছে, এই হালত। আর এই যে দেখুন, এগুলোকে পুরো সব এখন গুছাতে হবে। এই যে জামা কাপড় সব এলোমেলো হয়ে পড়ে আছে। কৃষাণবাবুর বিয়ে বাড়ি গেল, ওর মামার বিয়ে বাড়ি, তো পাঞ্জাবি খুঁজতে খুঁজতে এই অবস্থা হয়েছে। আর এদিকে হচ্ছে কিট্টু বাবু এলো পাথারি নোংরা করেছে। ও দারুণ লাগছে, দেখি বিউটিফুল। ওহো দারুণ লাগছে কিট্টু, দারুণ বিউটিফুল। তো যাই হোক, রান্নাঘরেরও সেই সেম অবস্থা, এলোমেলো উল্টো পাল্টা হয়ে গেছে। আমি জানি না এরা কাজ করতে করতে এত ঘাঁটাঘাঁটি, মানে জঘন্য কেন করে দেয়। তো যাই হোক, কি আর বলবো। এখানে হচ্ছে মা সবজি নিয়ে সব বসেছে। তো এখানে মা মশলা করছে। আর একটা জিনিস দেখাচ্ছি, চলুন। এই দেখুন, মাছের মাথা। দাদা আজকে একটা বিশাল বড় মাছ দিয়ে গেছে। তো কি মাছ ছিল মা? কাতলা মাছ না রুই মাছ? রুই মাছ দিয়ে গেছিল। দাদার হচ্ছে শালার বিয়ে, মানে দাদার বৌদির ভাইয়ের বিয়ে। তো ওরা হচ্ছে মেছেদা মাছ আনতে গেছিলো। আর তারপর দাদা একটা মাছ কিনে এখানে মাকে স্টেশনে দিয়ে গেছে। দেখুন কত বড় মাছের মাথা। এই দেখুন, মাছগুলো সব মা ভেজে রেখেছে। আশা করি লেজাটা দেখে বোঝা যাচ্ছে যে কত বড় মাছ ছিল। আর মানে আমার এখানে বাড়িতে বটিটা ভালো নয় বলে না, মাছটা মা ঠিকঠাক করে কাটতে পারেনি। তো চলুন কাজকর্ম করে গুছিয়ে আসছি। সময় হচ্ছে 12টা 25, আর বাইরে দেখুন কত রোদ দিয়েছে। হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তো লাইভ দেখছি, তার জন্য বুঝতে পারছি। রোদটাকে দেখে যেন মনে হচ্ছে রোদটা নাচছে। আর দোকানপাট সব বন্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়িতে। চলুন দেখি আমার বাড়ির অবস্থা কি। তো ঘরটা এলোমেলো হয়ে পড়েছিল, সব গুছিয়ে নিয়েছে। মা গুছিয়েছে, ছোটো বৌদি গুছিয়েছে, আমিও গুছিয়েছি। এখানে হচ্ছে মায়ের স্নান হয়ে গেছে। মা তো মায়ের স্নান হয়ে গেছে। মা এখন পেপার পড়ছে আর অপেক্ষা করছে যে আমি কখন স্নান করব, কারণ আমি স্নান করার পরই হবে খাওয়া দাওয়া। তো আমি এখনও স্নান করিনি। এই যে মা এখানে পেপার পড়ছে, আর বাবা হচ্ছে এক্ষুনি স্নান করে এলো। আর এইখানে হচ্ছে দেখুন, কিট্টুবাবু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। কিট্টুবাবু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে বলেই কিন্তু ঘরটা একটু শান্ত মনে হচ্ছে, যে কোনো মানুষজন আছে বলে মনে হচ্ছে না। নাহলে কিট্টু জেগে থাকলে মনে হতো ঘরে যেন 100 জন আছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে স্নান করে আসি, কারণ আমার জন্য মা বাবা সবাই অপেক্ষা করছে। কেউই খাওয়া দাওয়া করেনি, আমার আগেই স্নান করে নেওয়া উচিত ছিল। তো রান্নাবান্না সব কমপ্লিট, রান্নাঘর গুছানো হয়ে গেছে। আর ত্রিশানবাবু আজকে বাড়িতে নেই, ত্রিশানবাবু গেছে হচ্ছে মামা বাড়ি, ওর মামার বিয়ে। এখানে বাসন পড়ে আছে, কড়াগুলো পড়ে আছে, ছোটো বৌদি এগুলো পরিষ্কার করবে। আর ওই যে দেখুন, আর এই যে কিট্টুবাবুর মাকে দেখুন রাস্তা পরিষ্কার করছে। এখানে অনেক পাতা পড়েছিল। আমাদের ঘরের সামনেটা আমরা পরিষ্কার করেই রাখি, কোনো সময় মা, কোনো সময় বৌদি, কোনো সময় আমিও ঝাঁট দিয়ে দিই।
তো এই যে আমাদের ঘরের সামনেটা দেখুন আমরা পরিষ্কার করে রেখেছি, আর পুরো রাস্তাতে কিন্তু পাতা পড়ে আছে। এই দিকটা দেখুন, এই দিকটাও দেখলেই বুঝতে পারবে, এখানটা তো কেউ পরিষ্কার করে না এই পাশটা। তো আমাদের সামনেটা আমরা পরিষ্কার করে রাখি। তো যাই হোক, চলুন আমি স্নান করি, স্নান করব, তো আসছি পরে আবার। তো আমি এক্ষুনি স্নান করে এলাম, স্নান করার পর প্রণাম করতে করতে একটু গরমে কেমন একটু আকপাক লাগছিল, তার জন্য মুখে জলটা নিয়েছি। আর এখন হচ্ছে খেতে বসবো, মা বাবা সবাই খেতে বসে গেছে, আমি ভাবলাম সিঁদুরটা পরেই খেতে বসি। এখন 2টো বেজে গেছে। এখন ফ্যানের তলায় এসে দাঁড়াতে একটু শান্তি লাগছে। এই তো সবে কদিন গরমকাল শুরু হলো, আবার তো দিন পড়ে আছে। ওই যে বাবা এখানে খেতে বসে গেছে, আর আমার খাবার হচ্ছে এখানে রেডি করে দিয়েছে। এই যে মাছের একটা তেল ঝাল বলেছিল, মাছের তেল ঝাল করবে, এটা নাকি মাছের তেল ঝাল। আপনারাই দেখে বলবেন যে এটা কেমন মাছের তেল ঝাল। এখানে হচ্ছে সজনে ডাঁটা পড়েছে, টমেটো পড়েছে, আর কি পড়েছে জানি না, এটা নাকি মাছের তেল ঝাল। তো যাই হোক, যখন একটা জিনিস বানাবো বলে তারপর খেতে বসে আরেকটা জিনিস দেখি, তখন মাথাটা গরম হয়ে যায়। বলারই কি দরকার ছিল, মানুষকে আশা দেওয়ারই কি দরকার ছিল যে এইটা হবে, এইটা নাকি মাছের তেল ঝাল। তো যাই হোক, এই যে ভাতটা রেডি করে দিয়েছি, খেয়ে নিই। এখন বলবে খেতে পাচ্ছি, সেইটাই অনেক। তো যাই হোক, দুপুরবেলা মায়ের উপর অনেক রাগারাগি করে খাবারটুকু খেয়েছিলাম, কারণ কাতলা মাছের তেল ঝাল আমার প্রচুর পছন্দ। কোনো কারণবশত হয়তো মা বানিয়ে দেয়নি তার জন্য। আর দুনিয়াতে আমার আছেই বা কে, মা আর বাবা ছাড়া। একমাত্র মা বাবার কাছেই রাগ দেখাতে পারি, মনের রাগটা খুলে প্রকাশ করতে পারি। এছাড়া তো অন্য আর কেউ নেই যাকে রাগ দেখাবো, মনের কথা বলবো। যাই হোক, যত রাগ দেখাই মা আবার সহ্য করবে। যাই হোক, ছাদে এসেছি, ছাদে এসে দেখলাম নিচে মাদের জামাকাপড় পড়ে গেছে, নিচে পড়ে গেছে। আর এদিকে হচ্ছে সূর্যি মামার অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। অনেক দিন পর ছাদে এলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর ভিডিওটা বানাইনি, আর এই যে এখন এলাম, এখন সন্ধে হয়ে গেছে, এখন হচ্ছে সন্ধে প্রায় 6টা মতো বেজে গেছে, আর এখন ভিডিওটা কন্টিনিউ করছি। দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল, খাওয়া দাওয়ার পর অস্বস্তি লাগলো, তাই হচ্ছে ভিডিওটা করিনি। এই যে দেখুন, একদম সন্ধে হয়েই গেছে বাইরে। আর এই যে দাদা এলো, ট্রলিতে করে সব জামা কাপড় সব নিয়ে এসছে, কারণ হচ্ছে কালকে বৌদির ভাইয়ের বিয়ের হচ্ছে মানে বউ ভাত, তো সেই কারণে এই ট্রলিতে করে সব জামা কাপড় নিয়ে এসছে। কার বেনারসি, কার ব্লেজার, যা 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 চাই তাই। আর দেখুন বাইরে একদমই অন্ধকার হয়ে গেছে। তো চলুন, আমিও একটু চা খাবো, দাদা এসছে, দাদার জন্যও চা হবে। কিট্টু, তোমার জন্য তোমার পাপা কি এনেছে? কুরকুরে। আমাকে একটু দাও, দাও না, না একটু চা বানিয়ে দাও, আমাকে দাও, দাদাকে দাও। হ্যাঁ কিট্টু, একটা কুরকুরে দে। থ্যাংক ইউ, আর একটু দাও। থ্যাংক ইউ সোনা ছেলে। কুরকুরে চাই সাথ কিট্টু। হ্যাঁ কিছু যা। তো যাই হোক, এই যে এক সাইডে ভাত হচ্ছে, রাতের জন্য রুটি হবে নাকি? করে নিয়েছো? তো রুটি হয়ে গেছে, আমাদের জন্য ভাত হচ্ছে আর চা হচ্ছে। তো এই যে দাদাকে চা দিয়ে দিয়েছে, দাদাকে চা দিয়েছে আর আমাকে এখানে চা দিয়েছে। চাটা তো দেখে বড্ড সুন্দর লাগছে, কালার তো খুবই সুন্দর দেখাচ্ছে, বাট টেস্ট কেমন হবে জানি না। তো চলুন চাটা খাই। এখানে কারেন্টের অবস্থা খুবই খারাপ, ফ্যানগুলো একদম জোরে মানে ঘোরে না। 440 ভোল্টেজ তো নয়, 220 হবে এরকম কিছু। তো চলুন চাটা খাই। मोटामोटी बहुत बढ़िया नहीं है। চিনি একটু বেশি হয়ে গেছে মনে হয়। তো দোস্ত, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।
এখন তো বাংলাতেই ভিডিও বানাচ্ছি, নিজের মাতৃভাষাতে ফিরে এসেছি, আবার বানাবো হিন্দিতে, কিন্তু ভাবলাম হিন্দিতে তো ভিউজ টিউজ আসছে না, কদিন হচ্ছে বাংলাতে বানিয়ে দেখি কি অবস্থা, তো তাই বাংলাতেই বানাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দোস্ত, আজকের ভিডিও এইখান পর্যন্তই ছিল। তো নেক্সট ভিডিওতে আবার তখন দেখা হবে। আজকের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে বেশি বেশি জল খাবেন। তো টাটা দোস্ত।